আধুনিক বিচার ব্যবস্থার আরেকটি পার্থক্য হচ্ছে সে বিচার ব্যবস্থার নাম দিয়েছে বিচার ব্যবস্থা, আসলে এখানে যতটা জনগণের বিচারের তার লক্ষ্য উদ্দেশ্য থাকে এর চেয়ে বেশি উদ্দেশ্য থাকে যারা সরকারি দল থাকে তাদেরকে রক্ষা করা আর বিরোধী দলকে দমন করা। যেহেতু গণতান্ত্রিক, এখানে একটা সরকারি দল থাকবে আর একটা কী থাকবে, বিরোধী দল থাকবে। তো এই বিচার ব্যবস্থার মাধ্যমে কী করা হয়, এই সিস্টেমটাকে সরকারকে বাঁচিয়ে রাখা হয়। এই জন্য দেখবা সরকারের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই গণতান্ত্রিক বিচার ব্যবস্থায় কোনো প্রধানমন্ত্রী কোনোদিন গ্রেফতার হয়, কোনো রাষ্ট্রপতি গ্রেফতার হয়, কোনো চেয়ারম্যান এমপি মন্ত্রী গ্রেফতার হয়, সে যত বড় অপরাধ করুক তার অপরাধ সাব্যস্ত হলেও তাকে কী করে না, কখন গ্রেফতার করে, যদি ক্ষমতা থেকে চলে যায়। বিরোধী দল যখন ক্ষমতায় আসে তখন সরকারি দলে যারা আবার বিরোধী দল গেছে তাদের মধ্যে যারা অপরাধ করছে তাদেরকে কী করে আইনের আওতা আনায়। তাইলে এই আইনটা যখন সে সরকারি ছিল তখন কোথায় ছিল, বুঝছেন বিষয়টা? সে সরকারি থাকতে অপরাধটা করছে, ক্ষমতায় থাকতে সে অপরাধটা করছে এবং পত্রপত্রিকায় আসছে এবং এটা সবাই জানছে, কিন্তু বিচার করা হচ্ছে না। শাপলা চত্বরের অবস্থাটা ধরো, শাপলা চত্বরে যে এতজন মানুষ শহীদ হয়েছে সরকারের ক্ষমতায় থাকতে হয়েছে না, সমস্ত পত্রপত্রিকা আসছে না, কিন্তু এইটা কি তখন বিচার হয়েছে। এখন যখন হাসিনা রাষ্ট্র থেকে পলায় গেছে এখন এটা কি আসছে, বিচারের লিস্টিতে আসছে। এতদিন কেন আসলো না? তাহলে এই বিচার ব্যবস্থায় এতদিন কাকে রক্ষা করছে, সরকারকে। আগে যে সরকার ক্ষমতা থাকে সে তাকে রক্ষা করে। বিচার ব্যবস্থাটাই এমন, যে ক্ষমতা থাকে এইটা খালেদা জিয়ার ক্ষমতা থাকলে খালেদা জিয়াকে রক্ষা করবে, যদি জামাত ক্ষমতা থাকে জামাতকে রক্ষা করবে, যদি এনসিপি ক্ষমতা থাকে এনসিপিকে রক্ষা করবে, যদি হেফাজত ক্ষমতা থাকে হেফাজতকে রক্ষা করবে। অর্থাৎ যে ক্ষমতা থাকবে সে তাকে কী করে, আর যে বিপক্ষে থাকে তাকে সে দমন করে। কিন্তু ইসলামের বিচার ব্যবস্থার কি এমন? ইসলামের বিচার ব্যবস্থা যে ক্ষমতা থাকবে তাকে রক্ষা করবে, যে বিরোধী দল তাকে দমন করবে। ইসলামে তো বিরোধী দল নেই। এখন ধরো আফগানিস্তানে কি সরকারি দলকে বিচার ব্যবস্থা দ্বারা রক্ষা করা হয় আর অন্যদেরকে দমন করা হয়? দমন করা হয়। ওই জায়গায় বলা হচ্ছে একজন গভর্নর আর একজন কৃষক দুজনে কি সমান। একজন গভর্নরের যেমন বিচার হতে পারে, ক্ষমতায় থাকা অবস্থায় গভর্নর থাকা অবস্থায় কি তার বিরুদ্ধে রায় হতে পারে। এবং এটা নতুন না, এটা ইসলামী ইতিহাসে যুগ যুগ ধরে ১,৫০০ বছরের ইতিহাস। গভর্নর থাকা অবস্থায় তার কি হয়েছে, শাস্তি হয়েছে, বিচার হয়েছে। গভর্নর থাকা অবস্থায়, প্রধান মুফতি থাকা অবস্থায়, এমনকি আমির মুমিনিন থাকা অবস্থায় তার বিরুদ্ধে কি হয়েছে, বিচার হয়েছে। আমির মুমিনিনের সামনে দাঁড়িয়ে তার বিচার চাওয়া গিয়েছে। এটা ইসলামী বিচার ব্যবস্থা, সে কারো পক্ষপাতিত্ব করে না। আর এই গণতান্ত্রিক বিচার ব্যবস্থাটাই এমন, সে পক্ষপাতিত্ব করে। কারণ কি? কারণ গণতান্ত্রিক এই পুঁজিবাদ নির্ভর শিক্ষা ব্যবস্থা আর বিচার ব্যবস্থা তাকে নিয়োগ দেওয়া হয় টাকা খায়া। কী দেওয়া হয়? টাকা দেয়। পুঁজিবাদী যে বেশি টাকা দিতে পারে তাকে কী বানিয়ে দেয়, বিচারক বানিয়ে দেয়। এইবার সে প্রত্যেকটা বিচার করে কী খেয়ে, টাকা দিয়ে। টাকা নাই, বিচার নাই। কিন্তু ইসলামী বিচার ব্যবস্থায় টাকা নির্ভর কোনো কিনা নিয়োগ নাই। টাকা দিলে নিয়োগ হবে, টাকা না দিলে নিয়োগ হবে না, এমন কোনো ব্যবস্থাপনা ইসলামে নাই। বরং ইসলামের বিচার ব্যবস্থায় যে যোগ্য, যার মধ্যে বৈশিষ্ট্য আছে, বিচারক হওয়ার যোগ্যতা আছে, এমন সে বিচারক হতে চায় না। বিচারক হতে জোর করে তাকে কি বানানো হবে, বিচারক বানানো। পার্থক্যটা বুঝতে পারছো নি? ইসলামী বিচারক নিয়োগ দেওয়া হয় জোর করে নি, আর গণতন্ত্রের বিচারক নিয়োগ দেওয়া হয় টাকার বিনিময়ে। তো উদ্দেশ্যই তো ভিন্ন। এ হচ্ছে বাস্তবতাটা। আচ্ছা, আরেকটা হচ্ছে এই পুঁজিবাদী নির্ভর যে বিচার ব্যবস্থা, এখানে আরেকটা পার্থক্য আছে মৌলিক। সেটা হচ্ছে সে আইম্মাতাল কুফরি ব্যবস্থার পক্ষে চলে যায়, ইনসাফের বিপক্ষে চলে যায়। আর ইসলাম ইনসাফের পক্ষে থেকে কুফরির বিপক্ষে। এখন আমাদের দেশের কোনো আদালত কি জাতিসংঘের বিরুদ্ধে রায় দিতে পারবে? আমেরিকার বিরুদ্ধে রায় দিবে?
ব্রিটেনের বিরুদ্ধে রায় দিবে, কোনো বিদেশি শক্তিশালী নাগরিকের বিরুদ্ধে রায় দিতে পারে? পারে না। সে বিশ্ব ব্যবস্থার পক্ষে থাকে সবসময়। বুঝতে পেরেছ? এই জাতিসংঘের পক্ষে থাকবে, কারণ জাতিসংঘ চাইলে এই দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করতে পারবে, কিন্তু এই দেশের বিচার ব্যবস্থা জাতিসংঘ নিয়ে কী করতে পারবে না? প্রশ্ন করতে পারবে না। তাহলে বিচার ব্যবস্থাকে যারা নিয়ন্ত্রণ করে সে তাদেরকে চ্যালেঞ্জ করতে পারে না। আর ইসলামী বিচার ব্যবস্থাকে যারা নিয়ন্ত্রণ করে সে তাকে কি করতে পারে? চ্যালেঞ্জ করতে পারে। বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কেউ নাই, খলিফাও নাই, আমির মুমিনুনও বিচারের উপরে থাকবে না, সবাই বিচার আওতায়। এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া একটা কথা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সাধারণ জনগণ, একটা অতি সাধারণ জনগণ। সাধারণ জনগণ মানে আর মানে ক্ষমতাশীল যারা, তারা আইন তৈরি করে। তারা কি করে? এক শ্রেণী আইন তৈরি করে, আরেক শ্রেণী ওই আইনটা মানে। যারা আইন তৈরি করে তারা মানে না। আর ইসলামে তো কারো আইন তৈরি করার কোনো কি নাই, প্রক্রিয়া নাই, এটা কোনো সুযোগে নাই। আইন কার দেওয়া? আল্লাহর দেওয়া আইন। তো আল্লাহর দেওয়া আইন দিয়া তুমি শাসন করবে। এখানে জনগণ কে আইন তৈরি করলো আর কে এটাকে মানলো, কোনো পার্থক্য আছে? এখানে সবাই সমান। হাকিম হচ্ছে কে? আল্লাহ। আইনদাতা আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইনদাতা আল্লাহ, সমস্ত মানুষ এই আইনের সামনে সমান। আর গণতান্ত্রিক বিচার ব্যবস্থা আইন তৈরি করে কে? মানুষ। তো যারা তৈরি করে তারা আইনের ঊর্ধ্বে উঠে যায়। তারা আইনকে মানে না। তারা মনে করে বেটা আইন আমি বানাইছি। কি বলে? আইন আমি বানাইছি, আমার আইন দেখাস, বলে কি না? তুমি যদি কোনো মন্ত্রীর আইন দেখাও যে স্যার আপনি তো আইন লঙ্ঘন করছেন, এই মন্ত্রী হাসে, আরে আমি আইন বানাই, তা আমার কি দেখায়? আইন বানায়। বেটা আমার পক্ষে আইন আমার কী করলাম? পরিবর্তন করে ফেলবে। এই জন্য যেই সরকার আসে এই সরকারের রুচি মতন আইন কী করে ফেলে? পরিবর্তন করে ফেলে। বুঝতে পারছেন? তাহলে গণতন্ত্রের বিচার ব্যবস্থা যে আইনটা, এটা তৈরি করে মানুষে। আর ইসলামী বিচার ব্যবস্থায় যে আইনটা, এটা মানুষে তৈরি করতে পারে না, এটা তৈরি করে দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুঝে আসছো তো বিষয়টা? এটা হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থা বনাম গণতান্ত্রিক বিচার ব্যবস্থার মধ্যে পার্থক্যটা আমরা একটু ধরে উঠাইলাম আর কি তোমাদের সামনে। এই কারণে এই জুলুমগুলো হওয়ার সুযোগ থাকে। এখানে বেশি জুলুম হবে, আর ইসলামের মধ্যে কোনো জুলুম হবে না, কারণ ইসলামের মধ্যে এই ফাঁকফোকরগুলো আগেই বন্ধ। এখানে কেউ আইন তৈরিকারক নাই, এখানে এই আইনে কাউকে সেফটি দেয় না, এই আইন দ্বারা কাউকে রক্ষা করার উদ্দেশ্য না, এই আইন কুফরি রাষ্ট্রকে রক্ষা করার উদ্দেশ্য না। এই আইনের উদ্দেশ্য হচ্ছে শুধু আল্লাহকে রক্ষা করা, আল্লাহর দ্বীনকে রক্ষা করা, ইনসাফকে রক্ষা করা, মাজলুমকে রক্ষা করা, জালেমকে দমন করা। আর গণতান্ত্রিক আইনের উদ্দেশ্য হচ্ছে জালেমকে রক্ষা করা আর মাজলুমকে দমন করা, চুপ করে রাখা। এই কথা বলছি না, দেখতেছি তোর বিচারটা আমি দেখতেছি। মাজলুম তো আচ্ছা তোমার বাইরে আমি মেনে নিচ্ছি, এমন রাগ হয়েছে তুমি আমার মেনে নেবে, তো বিচারক বলতেছে আইন নিজের হাতে উঠাইও না। কি বললো? যে মারছে সে কি পরের রাত দিয়ে মারছে? যে মারলো সে তো পরের রাত দিয়ে মারছে, নিজের হাতে মারছে। এখন তুমি যদি তাকে মারতে চাও বলবা আইন কি করো না, নিজের হাতে উঠায় না। এবার আদালতে গেছে, আদালতে গেলে বিচার করো না। ওই যে মারছে তাকে সে কী করে রক্ষা করে? কোন ফাঁক দিয়ে, কোন সুযোগ দিয়ে কাতেলকে, হত্যাকারীকে বাইর করে দেওয়া যায়, জামিন দেওয়া, বিদেশে পাঠিয়ে দেওয়া যায়, সে এইভাবে কী করে দেয়? তাকে বের করে দেয়। আর যে মাকতুল তার পরিবারকে হেনস্থা করতে থাকে, ঘুরাইতে থাকে, তার পরিবারকে বারবার শুধু টাকা নিতে থাকে, ফকির বানিয়ে ছাড়ে। বুঝতে পারছেন বিষয়টা? আইন নিজের হাতে নিয়ে না, এটা সবচেয়ে বড় ধোঁকা। কারণ আইন তো তারা নিজের হাতেই তৈরি করলো। ফায়লুল্লাযীনা ইয়াকতুবুনা বিআইদিহিম, আল্লাহ বলছেন তাদের ধ্বংস হোক যারা নিজের হাতে আইন। তো এই গণতন্ত্রের আইন তৈরি করছে কারা? মানুষের হাতে না। তো যে বললো যে আইন নিজের হাতে উঠে না, তোমরা তো নিজের হাতে আইন তৈরি করলাম। এইটা আমরা বলতে পারি মুসলমানরা, এটা মুসলিম শাসক বলতে পারে আইন নিজের হাতে উঠে না, কারণ আইনের মালিক কে? আল্লাহ। আইন কেউ বানাইতে পারে না। আর গণতন্ত্রের কেউ যদি বলে আইন নিজের হাতে উঠে না, এটা উপহাস, এটা ধোঁকা, এটা একটা গাদ্দারি। কারণ গণতন্ত্র আইন তৈরি হয় নিজের হাতে, মানুষের হাতে। তাহলে নিজের হাতে উঠে না মানে কি? বুঝতে পারছেন বিষয়টা?